নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে অনেক দিন পর চলে এলাম। এইবার থেকে কিন্তু রেগুলার ভিডিও থাকবে আপনাদের জন্য, এই বলে দিলাম। কারণ আমি যেসব কাজগুলো ছিল এতক্ষণ আমার পেন্ডিং ছিল, আমি ব্যক্তিগত আমার কিছু জমি জমা দর এইসব ব্যাপার নিয়ে ছিল, সেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। তাই এবার থেকে রেগুলার ভিডিও দিতে থাকবেন, সপ্তাহে 2-3টে, এটা খেয়াল রাখবেন। তাই আমার সাথে যারা থেকেছেন, আমি কিন্তু এখনও বলছি, আমি কিন্তু ভিডিও অনেক দিন দিচ্ছিলাম না, রেগুলার দিচ্ছিলাম না, তথাপি আমার সাবস্ক্রাইবার কিন্তু আমাকে বেড়েছে। এটাই আমি খুবই আশ্চর্য, মানে আমাকে তারা কতটাই পছন্দ করেছে এই চ্যানেলটার। তারা বুঝতে পেরেছে চ্যানেলে যেগুলো বলা হচ্ছে, কম ভিডিও দিলেও তারা বুঝতে পেরেছে একদম সঠিক বলছে ভদ্রলোক। তো যাই হোক, আজকেও একটা ইম্পর্টেন্ট তথ্য দিচ্ছি আপনাদের। রাহু, আমি বলেছিলাম আগে রাহু কোন কোন ঘরে আপনাদের ভালো ফল দেয়, একবার কোনো একটা সময় ভিডিও বলেছিলাম। কিন্তু আজকে বলবো রাহু কোন কোন ঘরে, মানে আপনার জন্মছকে আপনারা একটু দেখে নেন কোন কোন ঘরে আপনার জন্য একটু দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারে। একটু সাবধান হয়ে যাবেন। এগুলো বলা কেন, যে আপনি যদি দেখেন আপনার জন্মছকে এরকম আছে, তাহলে অবশ্যই সাবধান এবং একটা প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তার একটা রেমেডি, তার একটা কি প্রতিকার। সবসময় যে আপনার দামি রত্নপাথর পরে, সবার পক্ষে রত্নপাথর পরা দারুণ, তার সর্বোত্তম, কিন্তু রত্নপাথর ছাড়াও তো অনেক কিছু কাজ হয় সেখানে। পুজো আছে, কি কি মন্ত্র আছে, কি মূল পড়লে বা কি বাড়িতে কি টোটকাগুলো করলে আপনাকে রাহু কম জ্বালাবে, এটা বলতে পারি। তো রাহু কোন কোন ঘরে আপনাকে দুর্ভাগ্য এবং একটা মিথ্যে স্বপ্ন দেখিয়ে আপনার সময় নষ্ট করে দিতে পারে, সেগুলো আমি আজকে এই ভিডিওতে এটাই বলছি, যে কোন কোন ঘরে গিয়ে সেখানে মিথ্যে স্বপ্ন দেখাবে এবং আপনাকে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারে। আমি স্বপ্নর ব্যাপারটা প্রথমে বলি। মিথ্যে স্বপ্ন আপনাকে দেখাবে রাহু যখন আপনার 12তম ঘরে বসে আছে, লগ্ন থেকে 12th হাউসে। খেয়াল রাখবেন, আপনার জন্মছকটা দেখুন। আপনার জন্মছকে লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ যেতে যেতে, লগ্ন 1 নম্বর, লগ্নটাই কিন্তু আপনার 1 নম্বর, 1-2 করে যেতে 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 12 নম্বর ঘরে যদি কারোর রাহু থাকে, তাকে কিন্তু মিথ্যা স্বপ্ন দেখাবে। দিবা স্বপ্ন, আপনাকে রাত্রে ঘুম অস্থির, ঘুম ঠিক মতো করাবে না। আপনি কিন্তু মানে কি বলুন তো, মানে নিজের অবচেতন মনে এমন কিছু স্বপ্ন দেখতে থাকবেন যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই। আপনি কিন্তু স্বপ্ন দেখছেন, মানে এটাকে আপনাকে কি করুন তো প্রতারণামূলক, আপনাকে প্রতারণা করাবে রাহু কিন্তু, মানে আপনাকে এটা সময় নষ্ট করাবে। আপনি স্বপ্ন দেখছেন আপনি একটা, মানে আকাশে একটা প্রাসাদ বানিয়ে, যেমন একটা প্রাসাদে থাকেন, একটা বিরাট আপনার একটা বিশাল ফাটকা লটারি লেগে গেছে, আপনি বিশাল এক প্রাসাদে থাকেন, সেখানে চাকর বাকর ঘোরাফেরা, সুন্দর সুন্দর পরীর মতো সুন্দর সুন্দর দেখতেন নারীরা আপনার সেবা করছে, মানে এই সব, মানে যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। মানে এই যে ব্যাপারগুলো ঘটাতে থাকবে। আপনি কল্পনায় একটা দারুণ BMW গাড়ি করে যাচ্ছেন, সবাই ড্রাইভার এসে দরজা খুলে গুড মর্নিং স্যার, হ্যাঁ গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং। মানে এই একটা, মানে একটা, মানে নকল সম্রাট, মানে আপনাকে ঘুমের মধ্যে বানাবে। এবং সেখান থেকে আপনি ওই নিয়ে দিনের বেলাতেও যখন সত্যি যদি আমার এরকম একটা হয়ে যেত, আমার লাইফটা তো চেঞ্জ হয়ে যেত, এগুলো কিন্তু আপনাকে প্রতারণামূলক। এটা কিন্তু রাহু আপনাকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে। রাহুর পিরিয়ড 18 বছর। এই 18টা বছর যদি কাউর 12তম ঘরে রাহু থাকে এবং সেটা যদি বন্ধু ঘরে না থাকে, তাহলে আরও জ্বালাতন। মানে বন্ধু ঘরে থাকলে কম জ্বালাতন হবে, যেমন সেটা আমি আগেও একবার বলেছি, আবার বলছি। বন্ধু ঘরগুলো কি রাহুর জন্য? বন্ধু ঘরগুলো তুলা রাশির ঘর, মিথুন রাশির ঘর, কুম্ভ রাশির ঘর এবং আপনার কন্যা রাশির ঘর, বৃষ রাশির ঘর এবং মকর রাশির ঘর। এরা হচ্ছে রাহুর বন্ধু ঘর। মানে রাহু এখানে কমফোর্টেবল, রাহু এখানে বেশ কম জ্বালাবে যদি অশুভ ঘরগুলোতেও হয়ে বসে। আর শুভ ঘর ঘরে ঘুরে, সেগুলো আগের ভিডিওতে বলেছি, যে শুভ নাম্বার হয়ে ঘরে বসেছে, অথচ এই ঘরগুলোতে বসেছে তুলা, কুম্ভ, মিথুন, কন্যা, বৃষ, মকর, এই 6টাতে, তাহলে তো রাহু মানে আপনাকে সে সত্যিকারেরই, এটা কিন্তু আর মিথ্যে স্বপ্ন দেখাবে না, রাজাই বানিয়ে দেবে। তো এইখানে যেটা হচ্ছে, মানে এই যদি বন্ধু ঘরে না বসে, মানে সিংহ, মেষ, বৃশ্চিক, হ্যাঁ, কর্কট, মীন রাশির ঘর, ধনু রাশি, এই সব জায়গাগুলো, সিংহ রাশির ঘর, তাহলে রাহু আপনাকে কিন্তু জ্বালাবে যদি 12তম ঘরে বসে। এটা আপনাকে বলে দাও। এই যে 12তম ঘরটাই হচ্ছে এমনই, এটার মধ্যে না আপনি কিন্তু মানে আপনার একটা এমন কিছু প্রচুর শত্রু থাকবে, গোপনতা, সেগুলো আপনাকে কিন্তু জ্বালাবে, গোপন শত্রু। 12তম ঘরে আপনি মাথা গরম করিয়ে আপনাকে মানে এমনকি মানুষকে খুন করতে পর্যন্ত, মানে অপরাধ করিয়ে দিতে পারে, আপনি জেলে চলে যেতে পারে 12তম ঘরে। যদি আপনার বৃশ্চিকে থাকে, মেষে থাকে, মানে এরা
সেখানে মনে করুন আপনাকে মাথা গরম করিয়ে দেবে 12তম ঘরে। অশুভ গ্রহ, সিংহ রাশি ঘরে, সিংহ আগুন, সূর্য, সেখানে রাহু বসেছে 12 হয়ে। আপনাকে কিন্তু আপনি একটা হট টেম্পার হয়ে কাউকে কিছু এমনই মেরে দিলেন, সে মারা গেল, আপনি জেলে চলে গেলেন। তাই এইবার যাদের আছে তারা কি সবাই যাবে জেলে? না, সবাই যাবে না। কিন্তু ওই সময় যদি দেখা যায় তার লগ্নের হিসেবে যে শুভ গ্রহ যেগুলো আছে সেগুলো যদি স্ট্রং আছে, এবং ওই সময় কার কি দশা অন্তদশা তার চলছে, সেই শুভ গ্রহে স্ট্রং করে দিলে ওই রাহু আপনাকে জ্বালাবে কম, বা জ্বালাবে না, এমন জ্বালাবে না যেতে আপনার জীবন ব্যতিব্যস্ত হয়ে ওঠে। তাই জন্য এটাকে প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে, অরিজিনাল অ্যাস্ট্রোলজার, তারা বলে দেবে আপনি রাহুর জ্বালাতন কমাবেন কি করে আপনার জীবন থেকে। 12তম ঘরে বসেছে মানে আপনি তো তাকে সরিয়ে দেবেন না, ভাই জমে গেছে, ভাই এবার সরিয়ে দিন, এবার আমি সরে গেছে আমার না। আর ওই যদি 18টা বছরের স্প্যান পান রাহুর দশায়, তাহলে কিন্তু বেশি জ্বালাবে। আর মনে করুন 6টা বছর পেয়েছেন, কম জ্বালাবে। সেগুলো বলে দেবে যারা আমাদের মতো যারা জ্যোতিষী আছে, তারা বলে দেবে আপনাকে যে আপনি কোন সময় আপনি সাবধান হয়ে যাবেন। দেখুন পৃথিবীতে না মানুষ তো প্রচুর এসেছে, এটা ঠিক, ভালো গুণ খারাপ গুণ নিয়ে আমি আগেও বলেছি, ভালো খারাপ গুণ নিয়েছে। জ্যোতিষীদের কর্তব্য হচ্ছে আপনাকে আপনার খারাপটা বলে দেওয়া, কারণ সবাই ভালো গুণ নিয়ে জন্মাবে না, দেবতার মতো সবাই এসে একদম সব ভালো গুণ তা নয়। আপনার খারাপটা, আপনার কোন কোন দিকে পথে বিপদ আছে, কোন কোন দিকে যাবেন না আপনি, যেখানে গেলে আপনার সময় নষ্ট হবে, অর্থ নষ্ট হবে, আপনার কর্মজীবন ব্যাহত হবে, সেইগুলো বলে দেবে। এই খারাপটা জেনে নেওয়াটা খুব দরকার। ভালোটা তো সবাই বলছে ভালো, এই ভালো, ওই ভালো, সেই ভালো, সেই ভালো, আরে বুঝলি খারাপটা আছে, ওই খারাপটা তো শেষ করে দেবে আপনার। মানে আপনি জানেন না, এরপরে আমি বলছি আরও একটা ব্যাপার, যে 4 নম্বর, এবার আমি তো আর কোন কোন ঘরে দুর্ভাগ্য নিয়ে আসবে, সেটা হচ্ছে 4 নম্বর ঘর, লগ্ন থেকে 4th হাউস। দুর্ভাগ্য মিন্স কি, 4th হাউসটা আবার কেমন জানেন তো? 4th হাউস হচ্ছে আপনার ঘর, হোম এনভায়রনমেন্ট। আপনি দেখবেন আপনি যখন ঘরে ঢুকবেন আপনার যেন কেন কেন প্রচণ্ড বিরক্ত, প্রচণ্ড রাগ, ক্ষোভ, হ্যাঁ, একটা মানে আপনি যখন নিজের বাড়িতে প্রবেশ করেন, চারে যাদের রাহু আছে, চারে, তারা নিজের বাড়িতে না অসুখী মনে করবে। বাইরে যখন বন্ধু বান্ধবদের সাথে মিশছে, কথা বলছে, আরে বাবা দারুণ, কি জলি ছেলেটা, বাহ এত সুন্দর ছেলেটা, এই মানে মানে এরকম ব্যাপার। তো কিন্তু ঘরে এসেই আপনার যেন মনে হবে আপনার ভেতরে সব রাগ গিয়ে বলে, প্রতিটা ঘরের ফ্যামিলি মেম্বারকে আপনার শত্রু মনে হবে। 4 নম্বরে যাদের রাহু আছে, এবং 4 হচ্ছে কি জানো, 4 নম্বর হচ্ছে আপনার হার্ট, তার 4 নম্বরে রাহু কিন্তু হার্টের প্রবলেম করাতে পারে। 4 নম্বর হচ্ছে আপনার মায়ের ঘর, মায়ের স্বাস্থ্য প্রবলেম করাতে পারে। বা এই 4 নম্বর ঘরে, 4 নম্বর ঘরটা যদি রাহুর জন্য অনুকূল না হয়, মানে এই 6টা রাশি যেগুলো বলেছিলাম তাছাড়া না হয়, তাহলে মাও আপনার শত্রু হতে পারে 4 নম্বর ঘরে। হ্যাঁ, মাও আপনার শত্রু হয়ে যেত। তার মানে মাকে তো আর আপনি অসম্মান করতে পারবেন না। তাহলে মা, কারণ ওটা আপনি জানবেন আগের জন্মের পানিশমেন্ট, কোনো আগের জন্মে কিছু করেছিলেন যার দরুন আপনাকে এই জন্মে এরম হবে। তাহলে কিন্তু তা বলে মা বাবাকে অসম্মান করলে কিন্তু আবার নেক্সট জন্মে আপনাকে পানিশমেন্ট দিয়েই জন্মাবে, এই জন্মছকে বিভিন্ন অন্য আরও খারাপ জন্মছক করিয়ে আপনাকে জন্মাবে, এখানে দুর্ভোগ কষ্ট পাওয়াবে। তাই আপনাকে এগুলো সাবধান হয়ে যেতে হবে। তাই তখন মায়ের সাথে কি ভালো ব্যবহার করা, মা বলছে মুখ করছে তাও মাথা কুল রাখা, কারণ ও তো মা, ও তো ঈশ্বর আমায় পরীক্ষা নিচ্ছে, মাকে দিয়ে তোমাকে বাজে বাজে কথা বলাচ্ছে, কিন্তু তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করছো কি করছো না, পরীক্ষা নিচ্ছে ঈশ্বর। যদি করো তো তার পানিশমেন্ট আছে। তাই মা যে 10 মাস 10 দিন যে পেটে ধরেছে, সে যতই তাকে শত্রুতার মতো আচরণ করুক, তার সাথে কিন্তু অসম্মান করলে ঈশ্বর কিন্তু আপনাকে সুবিধা করে দেবে না, এটা বলতে পারি। তো এই 4 নম্বর ঘরে আপনার কিন্তু ঘর, বাড়ি, গৃহ, সম্পত্তি, এখানে কিন্তু আপনাকে অবস্ট্রাকশন দেবে, বাধা দেবে। কিন্তু 4 নম্বর ঘর আমি বলছি 12 নম্বর ঘরের মতো না। 4 নম্বর যদি আপনার মানে অন্যান্য গ্রহের অবস্থান ভালো হয়, তাহলে 4 নম্বর ঘর কিন্তু আপনাকে 200 কোটির মালিক করতে পারে, কিন্তু শান্তি দেবে না আপনাকে। আপনি 200 কোটির মালিক হতে পারে, 12ই যেটা নয়, আরও কতগুলো ঘর বলছি, আমি আসছি। 12 নম্বর কিন্তু 200 কোটির মালিক বানাবে না, 4 কিন্তু 200 কোটির মালিক বানিয়ে দিতে পারে, কিন্তু আপনাকে শান্তি দেবে না দাদা। আপনি শান্তির জন্য কপাল ঠুকে যাবেন। আপনি গাড়ি ছড়ছেন, বাড়ি সব কিছু আছে আপনার, তাও যেন মনে হচ্ছে আপনার ভেতরে কোনো শান্তি নেই। 4 হচ্ছে সুখের ঘর, সুখ, সেখানে রাহু বসে আছে আপনার। তাই এইটাকে কিভাবে কাটাবেন, এইবার এইগুলোকে কাটানোর জন্য কি আপনাকে আপনার দেখতে হবে, আপনার লগ্ন অনুযায়ী, আপনার রাশি অনুযায়ী আপনার জন্য শুভ গ্রহ কে, কোন, সেই শুভ গ্রহকে আরো স্ট্রং করে দাও, তাতে আপনার কষ্টটা কমে যাবে, আরো স্ট্রং করে দাও। তো এইগুলো, এবং ওই সময় আপনার দশা অন্তদশা জন্মকালীন কি চলছে যদি দেখা যায় দারুণ, তাহলে আপনি কিন্তু দেখবেন কষ্টটা আপনার কমে যাবে।
এরপরে আসছি 8 নম্বর, লগ্ন থেকে 8 নম্বর। হ্যাঁ, খুব খারাপ জিনিস। লগ্ন থেকে 8 নম্বর আপনাকে কিন্তু দুর্ঘটনা করিয়ে দিতে পারে। লগ্ন থেকে 8 নম্বরে ঘরে যদি কাউ রাহু বসে, তার শ্বশুর বাড়ির সাথে একদম সম্পর্ক খারাপ করে দিতে পারে। শ্বশুর বাড়ির কাছে আপনি বিরাট শত্রু, বিরাট শত্রু। শ্বশুর বাড়ির সাথে আপনার একদম সম্পর্ক। অষ্টম ঘরে যদি লগ্ন থেকে অষ্টমে যদি রাহু বসে এবং সেখানে যদি আবার থাকে মঙ্গল এবং শনি দেখছে সেই কোনো রাহুকে, তাহলে আপনাকে কি বলবো, আপনাকে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক হারিয়ে ফেলবে। অষ্টমে আপনাকে এমন একটা রোগ দেবে যে রোগটা লুকোনো, অষ্টম মানে লুকোনো। এমন কিছু রোগ দেবে যে রোগটা প্রথম ডায়াগনাইজ হচ্ছে না, ডাক্তাররা ধরতে পারছে না, ভবিষ্যৎ ধরতে পারছে না কি রোগ হয়েছে, কি রোগ হয়েছে রে বাবা, কি রোগ, এইটা টেস্ট করাচ্ছে, ওই টেস্ট করাচ্ছে, সব কিছু করাচ্ছে, কিন্তু কিছুতেই ধরা পড়ছে না। একদম মানে প্রচণ্ড ভুগিয়ে যাচ্ছে, আপনাকে রোগ ধরা পড়ছে না। তো এইগুলো এবার প্রপার অ্যাস্ট্রোলজার বলে দেবে যে আপনার অরিজিনাল রোগ কি কি হতে পারে, কি কি হতে পারে, এবং সেখান থেকেই তার ইন্ডিকেট। ডাক্তার তো বলবে, ডাক্তার তার সায়েন্স হিসাবে দেখবে, কিন্তু অ্যাস্ট্রোলজি বইতে, ভারতীয় জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ আছে, যেখানে বলা যায় যে কোন কোন রোগও আপনার কি কি হতে পারে। আমি আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যারা রেখেছেন আরও রাখুন। আমি ভবিষ্যতে এমন এমন কিছু জিনিস আনবো যেগুলো রোগ আপনার, মানে থাইরয়েড কেন হয়, কোন কোন জায়গায় থাকলে হয়, ক্যান্সার কার কার হতে পারে, ক্যান্সার, কিডনির রোগ কার কার হতে পারে, মানে আফটার 40, মানে কোথা থেকে, মানে চোখের রোগ, মানে বিভিন্ন রকম যে ডিজিজ আপনাদের জ্বালাচ্ছে, মানুষকে জ্বালায় পৃথিবীতে, তারা কখন কিভাবে হতে পারে, কোন কোন গ্রহের অবস্থানে হতে পারে, এবং সেখান থেকে আপনার তার রেমেডি কি, এবং সেখান থেকে বেরোনোর পথও বাকি, কারণ তার অরিজিনাল অ্যাস্ট্রোলজারাই বলে দেবে। দেখুন আমারও তো, আমি জানি আমার কি কি রোগ আছে, আমি জেনে গেছি, কিন্তু আমি এই রোগটা জেনে, আমি যদি জানি যে আমার তেলে ভাজা খেলে আমার একদম হজম হয় না বিষ, বা আমি যদি জানি মদ, আমার অনেকে দেখবি প্রচুর মদ খাচ্ছে, রেগুলার মদ খেয়ে কিছুই হচ্ছে না, আবার অনেকে অল্প খেলেও প্যানক্রিয়াসটিক ক্যান্সার হয়ে গেল, প্যানক্রিয়াটিক ক্যান্সার। তার কারণ হচ্ছে ওর জন্মছকে এমন জায়গায় আছে, ওই লিকার, ফরেন জল জাতীয় জিনিস, নেশার দ্রব্যটা, সেটা ওর কাছে বিষ হয়ে যাবে। ও এক পেক খেলে ওটা বিষ, টক্সিন হয়ে যাচ্ছে। এই টক্সিন শরীরে বেরোচ্ছে না, ওখানে ক্যান্সার ফর্ম করছে, ক্যান্সার কোষ ফর্ম। আর ওর হয়তো সেটা নেই, তাই ওর ক্যান্সার কোষ ফর্ম করছে না, ওর কিন্তু বিন্দাস। তাই ভাববেন অন্যকে দেখে নকল করে, ও তো খাচ্ছে, ও তো একটার পর একটা সিগারেট ধরিয়ে খাচ্ছে, ওর তো ক্যান্সার হলো না, আমার 2-4টে খেলাম আমি হয়ে গেল না। আপনার আপনি অরিজিনাল জ্যোতিষী বলে দেবে যে আপনার হয়তো সিগারেটের মধ্যে কিছু হচ্ছে না, খেয়ালে কিছু হবে না, বিরাট কোনো বিপদ নেই, কোন রোগটা বিপদ আছে সেটা বলে দেবে। তাই অষ্টমটাও কিন্তু আপনাকে রাহু জ্বালাবে, এটা বলে রাখলাম। এবং অনুকূল গ্রহে থাকলে একটু কম জ্বালাবে, আর প্রতিকূল হলে আরও বেশি জ্বালাবে। তার জন্য রেমেডি হিসাবে কি, ওই মুহূর্তে সেটা অ্যাকচুয়ালি না, পুরো জন্মছক না দেখলে সেটা এখানে বসে বলা যাবে না। এবার হচ্ছে 9 নম্বর ঘর। 9 নম্বর ঘর হচ্ছে আপনার ভাগ্যের ঘর। সেখানে রাহু বসলেও সেখানেও কিন্তু আপনাকে জ্বালাবে। 9 নম্বর ঘরে আপনাকে কি বলতো, পিতার সাথে, শিক্ষকতার সাথে, মানে শিক্ষকদের সাথে, যারা গুরু, তাদের সাথে আপনার মতবিরোধ করে দেবে। তাদের কাছে আপনি বাজে ছেলে পরিণত করবেন, মানে আপনি এমন এমন তাদেরকে অসম্মান করে কথা বলবেন, তারা যে গুরুজন, তারা যে পিতা বা কাকা জ্যাঠা, সেই সব সম্মান আপনি তাদের দেবেন না। যার ফলে কি হচ্ছে, তারা আপনাকে থেকে দূরে চলে আসবে, অসুবিধা হতো। আপনাকে প্রপার জ্ঞান অর্জন করানোর জন্য তাকে দেবে না, আপনাকে সরে থাকবে আপনার থেকে, আপনাকে বলবে দূর, ও ছাড়ো তো, ও জাহান্নামে যাক, ও নষ্ট হয়ে গেছে, ওকে আমার জ্ঞান দিয়ে লাভ নেই, ও অসম্মান, এই ব্যাপার। তাহলে যখন আপনি কোনো গুরু পাবেন না, যখন আপনি কোনো একটা গার্জেন পাবেন না গার্ড করার, আপনাকে যে গার্ড করে বোঝাবে আপনাকে যেটা ভুল হচ্ছে, আপনি যদি সেটা না মানেন, ওই নবমে আপনার যদি রাহু পজিশনে থাকে, সেখানেও কিন্তু আপনার জ্বালাবে, বিদেশ যোগ করাবে। হয়তো নবমে অনেক সময় রাহু বিদেশ যোগ করিয়ে দেবে, হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু অথরিটির সাথে বা বড় ইয়ের সাথে একটা তো কাজ করতে, কর্ম, সেখানে কিন্তু আপনাকে জ্বালাবে। এবং ভাগ্য বিপর্যয় নবমে করে দিতে পারে। ভাগ্য মানে হঠাৎ করে ভাগ্যের উত্থান, যেহেতু নবমে রাহু আছে, সেই সময় যদি আপনার ওই রাহুর দশা যায় এবং সেখানে যদি খারাপ গ্রহ ওই মুহূর্তে দেখে ট্রানজিট অনুযায়ী, সেগুলো জ্যোতিষ ওই অঙ্ক করে বলে দিতে পারবে প্রপার, যদি যে কোন সময় কোন ট্রানজিট, এই সময়টা আপনি মানে খুব সাবধানে থাকবেন। হয়তো 26-এর জুন মাস থেকে 27-এর মার্চ মাস অবধি, এই স্প্যানটা আপনি কিন্তু বেশি ইনভেস্টে যাবেন না, বেশি কিছু করবেন না, এখানে কিন্তু আপনার কিন্তু বিশাল লস খাইয়ে দেবে। এইগুলো তারাই বলে দিতে পারে, মানে আমাদের মতো যারা জ্যোতিষ আছে তারা বলে দিতে পারবে এই অঙ্ক করে, যদি দেখে আপনার জন্মছকে ওরকম একটা উস্কানি আছে। তাহলে প্রথম ব্যাপারটা হয়ে গেছে কি, আপনার 4 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর এবং 5 নম্বর ঘর।
এই 5 নম্বর ঘরও কিন্তু রাহু আপনাকে চালাবে। 5 নম্বর ঘর যাদের রাহু থাকবে, এই যে পঞ্চম ঘরটা কি, ফিফথ হচ্ছে আপনার পড়াশোনা, প্রেমে, মানে আপ টু দা, আমি আগেও বলেছি চতুর্থ ঘর হচ্ছে, ফোর্থ হাউস হচ্ছে আপনি মানে 1 থেকে আপনি মাধ্যমিক অবধি যাওয়া আপনার হচ্ছে ফোর্থ হাউস। ওখানে যদি রাহু থাকলে আপনার মাধ্যমিকও পাস নাও করতে পারে। চতুর্থ হাউসে যদি রাহু কাউর থেকে থাকে এবং অশুভ ঘরে থেকে থাকে, তাহলে আপনি মাধ্যমিকও নাও পাস করতে পারে। জাস্ট সামান্য 10 পাস করেই পড়াশোনা ব্রেকআপ করে দিতে পারে রাহু। আবার পঞ্চমে যদি রাহু থাকে, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন দেওয়া আপনার পক্ষে বিশাল প্রবলেম এসে যাবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। আবার নবমে রাহু থাকলে আপনি গ্র্যাজুয়েশন পর উচ্চশিক্ষায় যেতে পারবেন না। ভাবছেন আমি গ্র্যাজুয়েশন হয়েছি, হায়ার এডুকেশন করি, কিছু না, ওখানে আপনার বাধা, অবস্ট্রাকশন পাবেন। টাকা ইনভেস্ট করবেন, অবস্ট্রাকশন হয়ে যাবে। তাই পঞ্চম হচ্ছে আপনার আবার সন্তানদের ঘর, প্রেমের ঘর, ভালোবাসার ঘর। তাই পঞ্চমে যাদের রাহু আছে তারা কিন্তু ভুলেও প্রেম করতে যাবেন না। আপনার প্রেমটা কিন্তু বারবার ঠকবে। আপনি প্রচুর আশা নিয়ে তাকে ভালোবাসতে যাবেন, আপনি হয়তো তাকে তার জন্য উজাড় করে সব কিছু দেবেন, দেখবেন সে 1 বছর 1.5 বছর পর সে ব্রেকআপ হয়ে গেল, সে অজানা কারণবশত সে আপনার সাথে সম্পর্ক ভেঙে চলে গেল। পঞ্চমে রাহু। আবার পঞ্চমে রাহু আপনাকে কি করবে, অশুভ প্রেম করিয়ে একটা অশুভ বিবাহ দিয়ে দিতে পারে। আপনি মানে কি বলুন তো, আপনি হয়তো আপনার বাড়ির লোকরা আপনাকে হয়তো ভালো একটা বিবাহ দেওয়ার চেষ্টা করছিল ওই মুহূর্তে, একটা ভালো জায়গায়, কিন্তু আপনি এমন একটা বিবাহে ঢুকে পড়লেন, এমন একজনের সাথে প্রেম করলেন যেখান থেকে আপনার জীবনের উন্নতি হলো না, বরং অবনতি হয়ে যাবে। পঞ্চমে রাহু। পঞ্চমে রাহু আপনাকে সন্তান নিয়ে সমস্যা তৈরি করবে, আপনার সন্তান হতে চাইবে না। পঞ্চমে রাহু মানে একাদশে কেতু, 11তে কেতু আছে, অপোজিটে থাকে রাহু কেতু। একাদশ হারু আপনার পাওয়ার জায়গা সব, কেতু বিচ্ছিন্নতা করে, ডিটাচমেন্ট করে দেয়, পাওয়ার জায়গাগুলোকে কমিয়ে দেবে। একাদশ আপনার ফ্যামিলিও কিছুটা, 2 নম্বর ফ্যামিলি। একাদশ আপনার সর্বসুখ, একাদশ আপনি কতটা পাবেন সর্বদিকে, ফ্যামিলি সুখ, অর্থের সুখ, পড়াশোনার সুখ, মানসিক সুখ, সব রকম। তো 11th হাউসেও যখন কেতু বসে আছে তখন কিন্তু পঞ্চমে তখন রাহু, রাহু কিন্তু আপনাকে ওই আপনার পাওয়ার মানে জায়গাগুলোকে এবং প্রেমের জায়গাগুলোকে অফ করে দেবে। একটা প্রতারণামূলক প্রেম, প্রতারণামূলক। আপনি ভাবছেন যে ও আমাকে ভালোবাসে খুব, কিন্তু না, ভালোবাসে না, কিন্তু রাহু আপনাকে ওইটা করতে দেবে না। আপনি মিথ্যাভাবে জড়িয়ে তাকে পয়সা দেবেন, ইনভেস্ট করবেন, তার পেছনে টাকা ঢালবেন, সব কিছু করবেন, কিন্তু দেখবেন নিটফল সে অসুখী করে আপনাকে চলে যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট আরও এরকম অনেক ভিডিও থাকবে, আপনারা খেয়াল রাখুন। আমি এবার থেকে রেগুলার ভিডিও দিতে থাকবো, আপনাদের কোনো চিন্তা নেই, আমি যে ঝামেলাগুলো মিটিয়ে ফেলেছি এখন। আর ভালো থাকুন, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি জানি আমি এতদিন যদি রেগুলার ভিডিও দিতাম আমার হয়তো এখন 5,000-এর ওপর সাবস্ক্রাইবার হয়ে যেত, কিন্তু এটা আমারই প্রবলেম। কিন্তু তথাপি আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমার সাথে হয়ে গেছেন। আমি ভিডিও না দেওয়া সত্ত্বেও আমি কিন্তু মানে 12-14 জন আমি সাবস্ক্রাইবার বেরিয়েই গেছে, মানে এটাই দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন, আমি আছি আপনাদের সাথে। নমস্কার।